মাননীয় সেনাপ্রধান সংবিধানের কোন ধারার বলে আপনাদেরকে কোথায় সেনাপ্রধানের অফিসে ডাক দিল, এবং সেই ডাকে আপনি ফখরুল সেখানে উপস্থিত হলেন। দয়া করে বলেন যে সংবিধানের কোন ধারায় আছে সেনাপ্রধান সমস্ত বিরোধী দলকে সেনানিবাসে ডাকতে পারে? আছে? নাই। আসেন, আপনি সেনাপ্রধান সবাইকে বলল চলেন সরকার গঠন করি, এটা সংবিধানের কোন ধারায় আছে? সংবিধানের ধারায় আছে আর একজন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়ার আগ পর্যন্ত সেই প্রধানমন্ত্রী থাকবে। তাহলে আজকে আপনি প্রধানমন্ত্রী হলেন কিভাবে? তাহলে 29 সালের আগে তো নির্বাচন হওয়ার কোনো বিধান এই সংবিধানে নাই, তাহলে আপনি হলেন কিভাবে? হাসিনা যে কথা বলছে সালাউদ্দিনকে আমি কখন গুম করলাম? সালাউদ্দিনকে দোতলা বাড়িতে রাখলাম, সালাউদ্দিনকে দোতলা বাড়িতে। এটা শাহরিয়ার কবির আমি বলতেছি না, শেখ হাসিনা বলতেছে। তাহলে সালাউদ্দিন সাহেব কিভাবে গুম হলেন? যেভাবে কালকে মিথ্যাচার করে কিছু ছেলেপেলেকে আপনারা ছবি লাগায় জুলাই যোদ্ধা বানায় কি করছিলেন, সংসদের ওই ভিআইপি গ্যালারিতে বসাইছেন। কি তাজ্জব কথা! মানে কনস্পিরেসি একটা শেষ থাকতে হয়। রাষ্ট্রের আমরা জনগণ এই সংবিধান অনুযায়ী মালিক। তাহলে আমি মালিক, তা আমি মালিক হয়ে আমি হাঁ ভোটে ভোট দিছি এবং 70% লোক হাঁ ভোটে ভোট দিছে। তাহলে আমি জনগণ, রাষ্ট্রের মালিক। আমি এখন মালিক হয়ে তুমি সরকার তোমাকে আদেশ দিচ্ছি তুমি জুলাই সনদ যা যা আছে তাই পালন করো। তা মালিকের কথা কি তুমি কি করতে পারো? অগ্রাহ্য করতে পারো? গভর্নমেন্ট, সরকার কি? সরকার জনগণের চাকর, একদম সহজ সরল কথা। চাকর যদি কি করে, মালিকের কথা না শুনে, সে চাকরে আপনি রাখবেন? রাখবেন না? রাখবেন না? রাখবেন না। তাহলে আজকে আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সরকার, আপনি হচ্ছে জনগণের সেবক, আপনি সেই সেবক হয়ে মালিকের কথা শুনতেছেন না। মালিক কিন্তু আপনাকে ফেলে দিবে, মালিক কিন্তু আপনাকে ফেলে দিবে। কেন ফেলে দিবে? চলেন, আপনি আমাদেরকে বলছেন যা কিছু হয়েছে এখন পর্যন্ত সব সংবিধানের আলোকে, সব সংবিধানের আলোকে। ঠিক আছে, শেখ হাসিনা একটা ক্লিপ বের হয়েছে গত পরশুদিন, যে ভাই বললেন ভাইকে গুম করা হয়েছে, আয়না ঘরে রাখা হয়েছে। আমি চাইছিলাম ভাই আয়না ঘরের বর্ণনা দেখ। আমি জানি না ভাইয়ের আয়না ঘরে সোফা সেট ছিল কিনা, লন ছিল কিনা, ভাইকে কি 3 বেলা, হাসিন ভাই আপনাকে কি 3 বেলা চাটা দিত? টিভি দেখার সুযোগ ছিল? তাহলে যদি সুযোগ থেকে থাকে তাহলে আমি বলবো যে হ্যাঁ সালাউদ্দিন সাহেব গুম হয়েছে। আর যদি এটা না হয়ে থাকে তাহলে হাসিনা যে কথা বলছে সালাউদ্দিনকে আমি কখন গুম করলাম? সালাউদ্দিনকে দোতলা বাড়িতে রাখলাম, সালাউদ্দিনকে দোতলা বাড়িতে। এটা শাহরিয়ার কবির আমি বলতেছি না, শেখ হাসিনা বলতেছে। তাহলে সালাউদ্দিন সাহেব কিভাবে গুম হলেন? যেভাবে কালকে মিথ্যাচার করে কিছু ছেলেপেলেকে আপনারা ছবি লাগায় জুলাই যোদ্ধা বানায় কি করছিলেন, সংসদের ওই ভিআইপি গ্যালারিতে বসাইছেন। কি তাজ্জব কথা! মানে কনস্পিরেসি একটা শেষ থাকতে হয়। ভিআইপিতে আমাদের মতো লোকেরা যায় বসবে, আপনি এক গাদা ছেলে পেলে নিয়ে গেলেন, নিয়ে যে পুলিশ দিয়ে, এবং আবার বলে দিচ্ছি আমার চোখের সামনের ঘটনা, পুলিশ দিয়ে তাদেরকে ঢুকালেন, ঢুকে আবার বললে দিলেন এই তুমি এই রোতে থাকো, এই রোতে থাকো। এই যখন ওই চিফ হুইপ কথা বলতেছে পুলিশ ভিতরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সবাই সামনে যাও। এই নাটক বন্ধ করেন, এই নাটক বন্ধ করেন। কালকে আমি নিজে ওই মেঘনাতে ছিলাম, একদম পিছনে, কারণ আপনি আপনার তো ক্যাডার বাহিনীর সামনে বসায় রাখছেন, আমাদের মতো লোকের ইজ্জত দিবেন কেন? পৃথিবীর ইতিহাসে এটা বিরল, পৃথিবীর ইতিহাসে এটা বিরল। এবার আমি আপনাদেরকে একটা একটা করে কথা বলি, কোন সংবিধানের কোন ধারার আন্দোলনে এই গণ আন্দোলন হলো? কেউ কি বলতে পারবেন সংবিধানের কোন ধারার আন্ডারে এই গণ আন্দোলন হলো? সংবিধানের কোন ধারার আন্ডারে আপনি পুলিশকে মনরাস্ত্র দিলেন? সংবিধানের কোন ধারার আন্ডারে হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ করা হলো? আচ্ছা, এটা না হলে গণ অভ্যুত্থান আপনি মানেন না, বিপ্লব মানেন না, খুব ভালো কথা। আপনি আমাকে বলেন সেদিন 5 তারিখে 2024 সালের পরে
আমরা একটি গণতান্ত্রিক সরকার পেয়েছি। গত 12 ফেব্রুয়ারি যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে যাত্রা শুরু করেছে। বাংলাদেশের মানুষ তার অধিকার ফিরে পাবে, সুশাসন ফিরে পাবে, বৈষম্যহীন বাংলাদেশ তৈরি হবে। বাংলাদেশের 24শে জুলাই থেকে শুরু করে অতীতে সেই অধিকার হারা মানুষগুলো তাদের অধিকার ফিরে পাবে, এটাই আমাদের প্রত্যাশা, জাতির প্রত্যাশা। সম্মানিত উপস্থিতি, গত জাতীয় নির্বাচনে আমরা যে লড়াই সংগ্রামে গণঅভ্যুত্থান করেছি, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে 288টি আসনে ভোট বিজয় লাভ করেছে এবং বলা যায় প্রায় 70% মানুষ হায়ের পক্ষে ভোট দিয়েছে। তার মানে সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। আমরা নতুন সংসদের আমরা একজন সদস্য হিসেবে সংসদে কথা বলবো, সংসদে মানুষের পক্ষে দাবি উত্থাপন করব, এটাই স্বাভাবিক। সেই দাবি উত্থাপনের আগে আমাদেরকে যদি রাজপথে কথা বলতে হয়, প্রেস ক্লাবে কথা বলতে হয়, এটা জাতির জন্য দুর্ভাগ্য হবে। আমি মনে করি জুলাই সনদ বাস্তবায়ন হবে, 70% মানুষের যে অভিপ্রায় সেটা বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক সরকার মানুষের অধিকার নিশ্চিত করবে। আমাদের সম্মানিত আমির জামাত আজকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। 29 তারিখে সংসদ বসছে। আমরা মনে করি সরকার জুলাই সনদের 133টি অধ্যাদেশের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেবে এবং 288টি আসনে যে ভোট বিজয়ী হয়েছে, জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। আমি মনে করি দেশ জাতির মুক্তির জন্য, দেশ জাতির যেন আবারও পেশিবাদের কবলে এবং মানুষ অধিকার হারা না হয়, সেই বিষয় খেয়াল করে বর্তমান সরকার তার যথাযথ ভূমিকা পালন করবে সেই প্রত্যাশা রাখছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশের জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য